বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক এবং সকল হাজতগুলো গায়েব থেকে আল্লাহ পূরণ করে দিক, আমিন। আজকে আমি কথা বলি, আমরা পুরুষ যারা বিয়ে করেছি, একটা জিনিস আপনারা অবশ্যই লক্ষ্য করছেন, আমরা আমাদের স্ত্রীদেরকে কতটুকু মূল্যায়ন করি। আসলে অনেকে তো মূল্যায়ন করেনি না, তারপর আমরা পারি না। একটা মেয়ে কতটা কষ্ট হলে একটা মেয়েকে তার পিতা জন্ম দিছে, জন্ম থেকে ধীরে ধীরে 18 বছর, 19 বছর, 20 বছর লালন পালন করার পর, পড়ালেখা করার পর নিজের সন্তানটাকে, কলিজার টুকরা যে মেয়েটাকে একটা ছেলের হাতে, অজানা একটা ছেলের হাতে এই বিশ্বাসে তুলে দেয় যে সুখে শান্তিতে থাক। আর এই মেয়েটা ওই সংসারে নতুন একটা পরিবেশে আসার পর এই সংসারের জন্য ছোটখাটো বড় ধরনের যত কাজকর্ম আছে মেয়েটা একাই করে। আর ওই মেয়েটাকে যদি আপনি স্বামী অবহেলা করেন যে আপনি সংসারের সব, আপনি টাকা ইনকাম করেন আর সবকিছুর দায়ভার, সবকিছুর ক্রেডিট আপনার, একটুও না। একটা স্ত্রী শুধু স্ত্রী না, সে শুধু তার ঘরে ওই সংসারের কাজকর্ম নিয়ে ওই ঘরে আল্লাহ প্রবেশ করে নাই, তার সাথে ওই ঘরে প্রবেশ করছে আল্লাহর রহমত, নিয়ামত, বরকত। ভাই, স্ত্রী যদি থাকে, স্ত্রীরা যেই কাজ করে একদিন চিন্তা করেন মনে মনে, সকাল থেকে রাত্র পর্যন্ত, ঘুমানোর আগ পর্যন্ত আপনার স্ত্রীর দিনটা কি করে কাটে আর আপনার দিনটা কি করে কাটে। তখন দেখবেন স্ত্রী সকালে ঘর ঝাড়ু দেয় কে? স্ত্রী। সকালে নাস্তা বানিয়ে কে? স্ত্রী। দুপুরের খাবার তৈরি করে কে? স্ত্রী। ঘর পরিষ্কার করে কে? স্ত্রী। বাচ্চা টাচ্চা থাকলে ছেলে মেয়েকে লালন পালন করে কে? স্ত্রী। দুপুরের খাবার রেডি করে কে? স্ত্রী। ঘর পরিষ্কার এবং পরিচ্ছন্ন পরিবেশ রাখে কে? স্ত্রী। নামাজ আদায় করে কে? স্ত্রী। আবার রাতের খাবার তৈরি করে কে? স্ত্রী। এগুলো পরিষ্কার করে গে স্ত্রী। রাত্রে ঘুমানোর আগে ঘর পরিষ্কার, বিছানা পরিষ্কার, মশারি টানা কে করে? স্ত্রী। আপনি কি করেন? শুধু টাকা ইনকাম করেন, সব কাজ করে স্ত্রী। আর আমার একটা মেয়ে আছে, আমি এখন বুঝি মেয়ের মর্যাদা। আমার এই মেয়েটা যদি আমার কাছ থেকে চলে যায় কোনোদিন কোনো একটা অন্য পরিবেশে, যদি আমার মেয়েটা কষ্টে থাকে, আমি বাবা হিসাবে আমি সহ্য করতে তো পারবো না, কিন্তু একটুক বুঝি আমি আমার মেয়ে কোথাও দিব না। আমার মেয়েকে আমি আল্লাহ যদি তৌফিক দিয়ে নিজে বাড়ি সহ আমি আমার মেয়েকে বিয়ে দিব ইনশাল্লাহ, যদি বেঁচে থাকি। তাহলে আমি যাকে বিয়ে করছি ও তো একজন মানুষের মেয়ে। তো ওই মেয়েটারও তো বাবাকে রেখে, মাকে রেখে, সবাইকে রেখে আমার হাত ধরে আমাকে বিয়ে করছে, আমাকে চিনে জানে না অল্প সময়। তা আল্লাহ আমাদেরকে ভালো রাখছে, আলহামদুলিল্লাহ। তাই ভাই, সকল পুরুষদের বলি, এত হ্যাডাম দেখায় না। আপনার মতো টাকা ইনকাম করার মানুষ হাজার হাজার আছে, কিন্তু একটা ভালো মেয়ে পাওয়া এটা ভাগ্যের লক্ষণ। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার কপালে যা রাখছে, আমি তাতে আল্লাহর কাছে হাজারো কোটি শুকরিয়া জানাই যে আল্লাহ আমার কপালে আমার স্ত্রী খুব ভালো দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। আর দয়া করে আগামীতে যারা ভবিষ্যতে বিয়ে করবেন ভাই, সম্পদকে বিয়ে করবেন না, একটা নেককার মেয়েকে বিয়ে করবেন। আর মাদ্রাসায় পড়লে নেককার বা পরহেজগার না, আপনি পরহেজগার নেককার অন্তরে থাকে, চেহারায় না। তাই সম্পদকে না, মেয়েকে আপনি চয়েস করুন। আর মেয়েটা দেখতে যেমনই হোক, তার ভিতর যদি আপনার গুণ থাকে, আল্লাহকে চিনে, নবীকে চিনে, কোরআন হাদিস জানে, আলহামদুলিল্লাহ যথেষ্ট। আপনি বিয়ে করে ফেলেন, দেখবেন আপনার জীবনে উন্নতি সবসময় থাকবে। আর যে মেয়ে বিপদে, আজকে আমার কথাই বলি, আমি যে বিপদে আছি, আমার ওয়াইফ আমাকে যতটুকু সাপোর্ট দেয়, যদি না দিত আমি এতটুকু পারতাম না, কিচ্ছু করতে পারতাম না। আল্লাহর কাছে শুকরিয়া জানাই। এবং প্রতিটা মেয়ের বাবাকে বলি, যে ছেলে আপনার মেয়েকে বিয়ে করতে আসার পর কিছু দাবি করবে, তারে জুতাদা বাইরায়া, ওরে জুতাদা বাইরায় না, এলাকাবাসী বাইরায় এলাকা থেকে বাইর করে দিবেন। বাপের একটা কলিজার টুকরা দিয়ে দিতেছে, তার মূল্য নেই তোর কাছে ফার্নিচার। হ্যাঁ, কুত্তার বাচ্চা, জুতাদা বাইরে একদম বাপের নাম ভুলে দিবেন। আমরা সকল মেয়েকে আমি সম্মান করি, বোন বলি, মা বলি, যা বলি। আল্লাহ সবাইকে ভালো রাখুক,
সবার কপালে ভালো একটা স্বামী আল্লাহ দান করুক, সবার কপালে একটা ভালো স্ত্রী দান করুক, এই দোয়াই করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।